হ্যালো বিবাস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আছি বান্দরবনে। আমরা গতকালকে সকাল ভোরবেলায় 5টার দিকে পদ্মসি সিলেট থেকে, আর এখানে আসছি 6টা 6:30টার দিকে এখানে চলে আসছি। তো চাইছিলাম যে সিলেট থেকে ব্লগে স্টার্ট দিব, কিন্তু আমাদের আমার আর কি জীবনের প্রথমই যে ফার্স্ট টাইম যে একটা না একটা রাইড দিয়েছি, যার জন্য ব্লগটি করি নাই। আর শরীরের অবস্থা তেমন ভালো ছিল না, কারণ হচ্ছে এর আগের দিন রাতে কিন্তু ঘুম হয়েছে না। একবার ঘুম হয়েছে না বলতে, যার জন্য খুব টায়ার্ড ছিলাম, খুবই ক্লান্ত ছিলাম, যার জন্য সিলেট থেকে ব্লগ স্টার্ট দেইনি। কিন্তু আপনার আর এবারে কিন্তু ব্লগ করার তেমন ইচ্ছা আমার ছিল না, এখনো তেমন নেই। সামান্য একটু জাগছে এখন একটু ব্লগ করবো, যার জন্য আর কি ক্যামেরা স্টার্ট দিলাম। কিন্তু আমি কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করি এবং আমার কিছু স্মৃতি এই ব্লগের মাধ্যমে ধারণ করে রাখি, এই জন্যই এই ব্লগটি করা আজকে মূলত আছে আসলে। তো আমরা আছি আজকে বান্দরবান শহর থেকে একটু আগে। কারণ বান্দরবান শহরের মধ্যে কিন্তু প্রচুর ঝামেলা এবং ক্রাউড প্লেস, আর এখানে তো শান্ত শিষ্টতার প্লেস। আর আমরা যে হোটেলে আছি, ওটার রুম আপনাকে দেখাবো এবং রুমের প্রাইসটা কিরকম পড়ছে বা কিরকম কি দেখাবো। তার আগে এই যে হোটেলের নাম কি বলতেছি, এটা হচ্ছে হোটেল হিল ক্রাউন। এটা বান্দরবান শহরে ঢুকার 1 মিনিট। তো প্রচুর ঠান্ডা লাগছে, গলা দেখতে পাচ্ছেন একদম বসে গেছে। তো এটা হচ্ছে হোটেল হিল ক্রাউন, এটা হচ্ছে বান্দরবান শহর ঢোকার একটু আগেই। এখানে একটা মন্দির আছে, এই বান্দরবানের সৌন্দর্য। আর আপনারা যারা আসছেন এই বান্দরবান, আপনারা অবশ্যই জানেন যে বান্দরবানের সৌন্দর্য বলে শেষ করা যাবে না, এটা আসলে অনেক সুন্দর। বাংলাদেশকে দেখতে হলে অবশ্যই আপনাকে আগে বান্দরবান দেখতে হবে। আর বান্দরবান হচ্ছে সব থেকে মোস্ট বিউটিফুল জায়গা হচ্ছে বান্দরবান। এই পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি বলেন, বান্দরবান বলেন। তো যাই হোক, তো এই সামনে থেকে আমার ভিউটা আপনাকে প্রথমে দেখাই। এই হচ্ছে রুম থেকে এই ভিউ, এই হচ্ছে রাস্তা। আপনার ঠিক এই দিক দিয়ে আসবেন, এদিকে গিয়ে তো যাবেন হচ্ছে এই যে বান্দরবান শহরে। তো শহরে যাওয়ার একটু আগেই কিন্তু এই টেম্পলটা ওইদিকে, আমরা সাইডে চলে আসছি এজন্য দেখা যাচ্ছে না। ওই সাইডে হচ্ছে এই দেখতে পাচ্ছেন অনেক পর্যটক যাচ্ছে কিন্তু। আর বর্তমানে কিন্তু বান্দরবানের যে অবস্থা তেমন ভালো নেই। শুনেছি বান্দরবানের পর্যটক অনেক এরিয়া বন্ধ, থানচি এবং ওই যে রুমা, এটা বন্ধ। কুকিচিনের যে উপদ্রব, এই জন্য শুনছি, যতটা জানি না। এখন নীলগিরি পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করবো আজকে। আর আপনারা অবশ্যই এই রুম থেকে কিন্তু সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন, যদিও এখন শীতের শেষের দিকে, অর্থাৎ কয়েক মাস হবে শীত চলে গেছে, বৃষ্টি এখনো হয় নাই। আর বৃষ্টি হওয়ার পর অবশ্যই জানেন আপনারা যে প্রকৃতির এক সুন্দর রূপে রূপ ধারণ করে। কিন্তু এখন একটু রুক্ষ, তারপর সবুজ অনেকটাই আছে, বাট রৌদ্রের জন্য আসলে বোঝা যাচ্ছে না। তো এখান থেকে আসলে ভিউটা, মানে রুম থেকে ভিউটা আসলে এরকম আসবে। তো আমার খুবই ভালো লাগছে এই রুম থেকে ভিউটা। তো এই হচ্ছে অবস্থা, চলুন রুমটা দেখাই আপনাদেরকে। হচ্ছে কথা বানাবো না, প্রচুর লম্বা করে ফেলতেছি এই জায়গার মধ্যে। আর এই আমার রুমটা দেখাই, আর রুমের পাশে বলতেছি, এই হচ্ছে রুমের এই যে বারান্দা থেকে, আচ্ছা ঢুকাই। এই হচ্ছে আমাদের রুমটা। তুই কি এখানে কি দেখাবো, তোমার জন্য দেখতে পারবো না। এই হচ্ছে আমাদের রুম দুটা, এটা 3জন থাকতে পারবেন এখানে আপনারা আসলে। এই রুম, আমার ছেলে ঘুমাচ্ছে, ও ওখানে ঘুমাচ্ছে কারণ ও অনেক ক্লান্ত হয়েছে, ক্লান্ত গতকালকে। আব্বু, হ্যাঁ আব্বু, হ্যাঁ আব্বু, উঠো। এই হচ্ছে অবস্থা, এই রুম হচ্ছে। আর রুম দিয়ে শুরু করলাম। আর এটা হচ্ছে ওয়াশরুম, ড্রেসিং টেবিল এবং এটা কি বলে সোফা। এখানে বর্তমান টিভিও আছে। এই হচ্ছে রুম, আর এসি, এসি রুম। আর এখানে কাপড় রাখার জন্য আহ, আল্লাহ এটা হয়ে থাকে ওয়ার্ড্রোব। আর আমাদের রুমের অবস্থা কিন্তু ভালো না, কারণ হচ্ছে আমরা গতকাল এসে কিন্তু সব কাপড় চোপড় উল্টো দেখার অবস্থা টেবিলের। সব কিছু এলোমেলো। এই দেখেন নিচে রাখা, ব্যাগ রাখা, শার্ট, জুতো, এই যে হেলমেট, বালিশ নিচে। অবস্থা খুবই বাজে অবস্থা রাখছে রুমের, আর এরকমই হয়। আর এই হচ্ছে রুমের অবস্থা, চলুন বাইরে যাই। আর
এই রুমের প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা। তো বর্তমানে কিন্তু ঈদ সিজন, মানে আমরা ঈদের দিন, সরি, ঈদের পরের দিন চলে আসছি। তো ঈদের পরের দিনে এসি কালার রুমের প্রাইস হচ্ছে 1500 টাকা। আপনি অফ সিজনে আসেন, অফ সিজনে আসলে এই রুমের প্রাইস আরো কমতে পারে, বা 1000 হলে আপনি এই রুম নিতে পারেন। আর তো সিজন, তাহলে আপনাকে 15,000 টাকা করতে হবে। তো আমরা 15,000 দাম দর করে অবশ্যই হোটেলে আসলে দাম দর করে নেবেন। আমরা দাম দর করে কিন্তু আমরা এই সার্ভিস 15,000 দিয়ে সবার কথা বাড়াবো না। আমরা দেখি সামনের দিকে যাই, এখন বের হবো, নাস্তা করে যাই, কিন্তু অবশ্যই শুরু হচ্ছে। তো আমরা দ্রুত বের হয়ে নাস্তা করি, তারপর হয়তো আপনার সাথে আবার সংযুক্ত হবো। এতটুকু হইল। আর আশা করি আপনার দেখে অবশ্যই একটু হলেও উপকৃত হবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক জায়গা আছে, এবং বিভিন্ন বয়সের মানুষের জন্য আড্ডা দেওয়ার একটা পারফেক্ট একটি জায়গা। তো এই হোটেলে আসতে পারেন, এবং এখানে কিন্তু রাতের বেলা বারবিকিউ পার্টি করার ব্যবস্থা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বারবিকিউ করার একটি জায়গা। আর এটা হচ্ছে হোটেল, মানে আর কি এখানে বসে খাওয়া যায় আর কি। তো হোটেল কর্তৃপক্ষকে বললে অবশ্যই আপনাকে বারবিকিউ পার্টি করতে পারেন। আর তা হচ্ছে হলে অবশ্যই আপনাকে আগে বলতে হবে হোটেলে যে আপনারা বারবিকিউ পার্টি করবেন, তাহলে ওনারা ব্যবস্থা করে দিবেন। আর সবশেষে একটি কথা না বললেই না, যে এই হোটেলের যে ওনার, হ্যাঁ, উনি খুব একটি কি বলবো, খুব একজন ভালো মানুষ। ওনার ব্যবহার আসলে আমাকে মুগ্ধ করেছে, যার জন্য আমার এই হোটেলে উঠা। আর অবশ্যই আমি আর কোনোদিন যদি যাই বান্দরবনে, অবশ্যই ওনার হোটেলে উঠবো ইনশাল্লাহ। আর এখানে শেষ করতেছি এই ব্লগটি বা রিভিউ, যাই বলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।